সুধার প্রতি সকলের ভালোবাসা দেখে আরও রেগে গেল কানন দেবী। কানন দেবীর জন্য কেউ কিছু মুখ ফুটে বলতে না পারলেও তারা যে সুধাকে কতটা ভালোবাসে সেটা আজকে আরও একবার প্রমাণিত হয়ে গেল। সুধা খায়নি বলে প্রথমে ঝিনুক সমুদ্র তার জন্য খাওয়ার নিয়ে আসে, তারপর আসে তেজ, তারপর তেজের মা, কাকিমা, কাকু, এমনকি কাজের মেয়েটিও খাবার নিয়ে আসে। আর এই জন্যই তো আরও বেশি করে জ্বালাটা হয় কানন বালা বসু মল্লিকের। তাই তো রাগে শান্তি স্বরূপ তাকে বাড়ির সমস্ত কাজ করতে বলে এবং এটাও বলে তার ভরণ পোষণের দায়িত্ব আজ থেকে তেজের নয়। ওদিকে তরিতা কি সুন্দর মনের আনন্দে সুধার সমস্ত গয়না নিজের ব্যাগে ভরে নেয়, কিন্তু চিরকুট যে সবটা দেখে নিয়েছে সেটা সে জানতেও পারে না। ওদিকে শুরু হয় বাড়িতে গজান্নের পুজো, কিন্তু সুধাও যে নিজে গজান্নের মূর্তি তৈরি করে নিয়েছে সেটা কেউই জানে না। তরিতা বলে এবারের পুজোয় আমি এবং আমার বর বসব, কিন্তু গজান তো সবটা দেখেছে নাকি? তরিতা, তুমি শুধু সুধার গয়নাই চুরি করনি, সাথে চুরি করেছ গজাননের জন্য 52 নতুন হাটটিও। তাই তরিতা যখন আরতি করতে যায় তার হাতে ছ্যাঁকা লেগে প্রদীপ মাটিতে পড়ে যায় এবং পণ্ড হয়ে যায় পুজো। ঠিক তখনই ছাদের ওপর থেকে আসে শাঁখের আওয়াজ। তেজ বুঝতে পারে সুধা ওপরে পুজো শুরু করেছে, তার মানে আরও একবার বাড়ির বউয়ের মর্যাদা হারিয়েও বউয়ের কর্তব্যই পালন করল সুধা। সো এখন দেখার ঠিক কখন চুরি করার জন্য তরিতার নাকটা কাটে সবার সামনে। আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছি সেই মুহূর্তটার জন্য। বাকি তোমরা কে কে সেই মুহূর্তটা দেখার জন্য অপেক্ষা করে আছো অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।